হযরতে শাকিক বলকি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম, আর আমার যারা মুরিদান আছে তারাও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা। দুনিয়াতে এমন কোনো পীর নাই যেই পীর তার মুরিদদের নামাজের কথা কয় না, মরণের কথার কথা কয় না। এমন কোনো পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না। কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্যা পুণ্যা পীর দেখা যায় যারা তারার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায়। এমন অনেক পিসাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে। এটা কই নাম দাদা আসেনি রে বাবা, আসিন এমন পিসাব। এটা কি পিসাব না ফেসাব? যেটা বিডিএত লোক বইয়া থাকে এটা কি পিসাব না ফেসাব? যেটা বিডিএত তার মুরিদের সামনে সিগারেট খায় এটা পিসাব না ফেসাব? এই ফির তাড়াতাড়ি তালাক দাও। এই ফিরেরও টাঙ্গায় ফিরবো, মুরিদদেরও টাঙ্গায় ফিরবো। এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় ফিসাব? আপনার কষ্ট হইতাছে, দুঃখ নিতাছে। পীর যদি দেখতে চাও, পীর যদি চিনতে চাও, এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা? কম না বেশি? পীর চিনতে চাও, আমাদের পীরের দিকে তাকাও। ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি ভণ্ডামি করে তার ভণ্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী, ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন। আস্তে আস্তে করে দিনের খেদমত করা শুরু করছে, সুন্নিয়তের খেদমত করা শুরু করছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। ভণ্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরলভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামীর মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হয়েছে, ইসলামের খেদমত হয়েছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? শাকিক বল কি বলেন, আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই শাকিক বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো শাকিক বলকি। নাম শুনছেন না আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই শাকিক বলকি সাধারণ কোন অলি ছিল না। শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চায়, আপনি তো আমার মৌতের কথা কইছেন। হুজুর, আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে। হুজুর, আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে, মক্কা মদিনা যায় হজ করতাম। হুজুর, আপনি আমার একটা অনুমতি দিলান। এই মুরিদান, তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমার মা যে বেড়া, আমার বাপ হয়ে বেড়া, এটা আমার পিসাব। আবার অনেকে বলবে, দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফিট ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া পিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই, এমন কোনো পীর নাই যারা বলে মা বাবারে বাত না দিয়ে আমার দরবারে আস। হক্কানি পীরের কথা হইল, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। শাকিক বলকির মুরিদরা ডাক দিয়া কই, হুজুর, আমার মাও নাই, বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় অলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন অলি দিছে। খেলাফত দেয় না হিসাবরা, খলিফা বানায় না। মনে করেন হিসাব হইল, ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গির ঘাট, তুই আমার এই মুরিদরা লইয়া প্রত্যেক বৃহস্পতিবার তালিম তরবিয়ত দিবি, জিজ্ঞাসা করবি, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের শাকিক বলছি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইসো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোর এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা।
তুই এখান থেকে বোস্তাম শহরে যা। কোন শহর? বোস্তাম শহরে যা। ওই জায়গায় একজন অলি আছে যে মার খেদমত করে অলি হয়েছে, তার নাম বাইজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বোস্তামির কাছে যাইয়া বইবি, তোরে আমি ফাটাইছি। ওই মুরিদ বলে পিসা হুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বোস্তামির কাছে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাইজিদ বোস্তামি কয়, বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে আমারে পাঠাইছে হযরত শাকিব বলকি। বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা কন না। সে কি করে? আমার এই টাইনের কাছে আমার ফেসা ফেলাই দিছে রে। মুরিদ বলে হুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো। দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। এবার মুরিদ বলে উনি তাওয়াক্কুল কইরা থাকে কি কইরা? বাইজিদ বোস্তামি কয় এটা তো বালা কাম না। মা হুজুর কি বলেন? কয় দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যায় বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। বলে হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত চাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মধ্যে থাকবে না, এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 শাকিব বলকির কাছে যা কইবা এখন সে মানুষ হওয়ার উপযুক্ত হয়েছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামে তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সেই যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদকে আমি শাকিব বলকির কাছে গেলাম। শাকিব বলকির কাছে ডাক দিয়ে কইলাম হুজুর আমার বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে শাকিব বলকি উত্তর দেয়, যারে বাবা বাইজিদ বোস্তামির যায় কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে এই কথাটা যেন বাইজিদ বোস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। বাইজিদ বোস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আছো, তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো, বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটাটাই, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্য কি চালাইবো? বাইজিদ বোস্তামি কয় আমি লা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বোস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব শাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম শাকিব বলকি বিসমিল্লাহ পইরা কালিমা শাহাদাতরা পইরা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও শাকিব বলকি হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বোস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বোস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর শাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরের নামাজের মুসল্লায় কাঁদতাছি, মাহবুব আমার ফিরে যা আমার হজে যাবার অনুমতি না দিয়ে মইরা গেল। আমি কেমনে মক্কা দেখবো যেই মদিনায় নবী শুয়ে রয়েছে, আমি কেমনে ওই নবীরে দেখবো? ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাতর হইয়া মাতাল হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলা এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হইয়া গেছে, আমার বাঙ্গা ঘরটা নুরাতে ঝলমল করতেছে। মাথা উঠে দেখলাম দুজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমার সিউনি। আমি বললাম তোমার পীর শাকিব বলকি। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমার দিদার দিতেন, সাক্ষাৎ দিয়েছেন, আপনার সাথে কে? শাকিব বলকি কয় আরে আমার মুরিদ, আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবকের
দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি, তুমি যদি মক্কা মদিনা ছেড়ে দাও, বলক রাজ্য কেউ চালাইতে পারবে না। আমি তোমারে বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমি মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, নবীর বাড়ি দেখবার লাগা, নবীর তো কোনোদিন দেখলাম না। সাকিব বল কি কয়, আমার সঙ্গের লোকটার মাথার কাপড়টা তুলে দিলাম, আমার মুরিদরে কইলাম, বাবা যেই নবীরে দেখবার লাগা মক্কা মদিনা যাইবি, আজ্ঞা ওই নবী তুই মুরিদের পরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম, ওই নবীরে দেখা লও, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম, কেউ যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম ধইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান কইরা দেয়। আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, ঠিক না? খোঁজ দেখি ফিটটা কেমন হওয়া লাগবো। আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, একবার দেখা দেন দয়াল নবীজি, কেন বা হইলাম পরদেশী, আমি কেন বা হইলাম পরদেশী। ওই মুরিদ বলে, আমার এমন কোনো ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব, হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে, কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে। নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি, যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতরা করবা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা, কোনোদিন হারাম খাইবা না। প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্দা চলবা। কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না, চুরি করবা না, ওজনে কম দিবা না, খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না। দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না। সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমারে দেখা দিব। আর যদি মরণের আগে নবী না দেখো, বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো, মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, আমার নবী তোমারে নবীর কোল মোবারকে নিব। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। তোমার ডাক দিলে আশেকের দিকে চাইও রে, তোমার ডাক দিলে আশেকের দিকে চাইও রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে, বলেন ধীরে ধীরে ফিরে
আইয়ো রে আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খোরশেদ রেজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেকদিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশিকটা ইন্তেকাল করেছে, তার পরিবার নিয়ে তিন বানিয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে, নবীর প্রেমিকের জন্য কত আশেকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়ে গেছে। সে বলতেছে, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি সবাই কবরে নামাইয়া দিবে আমায় ফাঁকি। বললেন আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আইব রে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া, আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষকে হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হয়েছি। ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো আমি তো মা বাবারা কবরে কেমন আছে, আমার দেখতাম বড় মনটা চায়। আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখাই একজন তিনি কে? উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাট এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছ, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া করে ধমক দিছ, এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পা পরিষ্কার করে দেব। তো বাইরে টঙ্গীর ঘাটের মাহফিলে বৈশা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার সারিস না। আজকে
টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া দেই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেড়ারা আগামীকালকে চা দোকানে বইসা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা শামিমরে দামডারা ফুতের আর কইয়া দিয়া গেছে, আমরার পায়ে ধরে মাপ চাইবার লাগা। আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আশটা শুই না আমার ফুতে বাড়িতে যায় আমার পাউডার ধরে মাপ চাইছে। যদি কোনো মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তান রে মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম রাজা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স শেষ ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5-এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুরাইয়া ওয়াজে কইছিল, আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। আমরার বাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না। ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখতে আমার মা বাপ দুইজনে শুইয়া রয়েছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাই দিন চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিছে, দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যা মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউডির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবীদের নবীর সামনে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন, আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যেয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমার কন্যা, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমার মক্কায় নিয়ে যাইবেননি? আমার নবী কই হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসে ওই সাহাবীরে খবর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। অন্যায় করছিনি নবীজি। ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমার শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমার আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাডার খেদমত করতেছো, এই জন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মা চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না মা অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী কয় মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাডার পায়ের মধ্যে চুমা দে। নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না, মক্কা না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই
সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি দইরা ফালাও, আব্বার পাউডার দইরা কো আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে দইরা কইবে আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমার খোদা আমারে মাফ করতো না। আল্লাহর কসম দে আমার নবী শিখিয়া দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা ইদগার আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গীর ঘাটের যুবক, এ টঙ্গীর ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদে ফালায় দিয়া কবরে শুয়া রইছে, বাসপুরার নিচেদের 3.5 হাত মাটি কুইরা কবরে শোয়া দিয়া আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়া রইছে, একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসত, বাবা হারা অনেক এতিমেরা বসত। আব্বা আম্মা তোমারে লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতটা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান করে দিব। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে কালেকশন করে আমি বিদায় নিয়ে যাব, তবে আমি আপনাদের জন্য মুসাফির মানুষ খাস করে দোয়া করে দিয়া যাব। একজন মানুষ বলবে 1 নাম্বার 10,000 টাকা আগামী বছর দিবা, টাকা পয়সা দেখবা তোমার ঘর বাড়িতে পড়ে থাকবে। 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ চাই। আরে 5,000 টাকা তো তুমি সব সময় দান করতে পারো, কিন্তু 10,000 টাকা আশারায়ে মুবাশশারার ওয়াজ করে দিয়া গেছি। আল্লাহর নবী দুনিয়াতে 10 জন ব্যক্তিরে জান্নাতি কইছে, ওই 10 জনের লগে আল্লাহ যেন তোমার জান্নাতবাসী বানায় আমি দোয়াটা কইরা দিয়া দামু। কে আছে একজন হাতটা বাড়াইবা, আগামী বছর 10,000 টাকা দিবা, তার জন্য আমি খাস করে দোয়া কইরা দিমু। একজন আসনি বলে হুজুর আমি 1 নাম্বার 10,000 টাকা দিমু আগামী বছর। পাগল ফকির বাদশা জানা রাঙা, আল্লাহ নবীর গায়বা হাগা রাঙা মারহাবা। আল্লাহ পাকের ইশারাতে আসে এই দরাঙাই, আল্লাহ তাআলার ইশারাতে আসে এই দরাঙাই। রসের ফুল ফুইতাছে গো মুর্শিদ প্রেম পারাঙাই মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত টঙ্গীরঘাট পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে 5তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে তরিকতপন্থী ভাই বাবারা, মা বোনেরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তোমার কুদরতের দরবারে 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি জীবনের গুনার কারণে আমরা কবর হাসর মিজান ফুজরাতে ধরা খেয়ে যাই আল্লাহ। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ আমরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা না মনিব। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া
পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই আল্লাহ। যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সাওয়াব হইয়া যায়। যাদের মন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব আল্লাহ অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে হাত বাড়াইছে রে আল্লাহ। যাদের মা বাবা কবরে, মায়াবারে কবরে আর আযাব দিও কন্যা, আমায় আব্বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজ। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আমার আব্বা জান দোয়া চাইছে, বিশেষ করে পাগলা ফজর আলীও দোয়া চাইছে। আল্লাহ এমন অনেকে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 100 আল্লাহ তাবারুকের জন্য চাল মশলার খরচ দিয়া, মুরগি দিয়া, খাসির খরচ দিয়া যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ। যারা দান করতে পারে না, দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার মানুষ, তোমার দরবারে হাত বাড়াইছি, পর্দার আড়ালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল করো। আরেক ভাই অসুস্থতার জন্য আমার কিছু আদিয়া দিয়া দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ এমন অনেক অসুস্থ, শিফা দেলা কামেলা নসিব করে দাও। মনিব অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের খাত দোয়া কবুল করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ। প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে 5তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দেগিতে বসবাস করার তৌফিক দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশ অভিভাবকী না আল্লাহ, অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নাহর আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রাব্বুল আলামিন। সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করে দাও। অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো, সুন্নিয়তের খেদমত ভালোভাবে করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে সজনী মাইকের মালিক আমার ভাই দোয়া চাইছে, অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ। আল্লাহ সজনী মাইকের মালিক আমার ভাইটাকে শেফা আজলা কামেলা নসিব করো, তার ব্যবসার মধ্যে বরকত দান করো, তার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এই সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল মঞ্জুর করো। সংগঠনের অনেক ছেলেরা বিদেশে, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাজ চলে, প্রত্যেকটা নিগরান, প্রত্যেকটা মোবাল্লিক, প্রত্যেকটা মাদানী ভাইকে কবুল মঞ্জুর করো। অন্য অন্য দরবারের যত মুরিদান আছে আল্লাহ, প্রত্যেক দরবারের মুরিদানকে হকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। মাপ চাই তোমার দরবারে, আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ। আমি গুনাহগার, কি দোয়া করবো আমার কাছে সেই ক্ষমতা নাই রে আল্লাহ। রহমানুর রহিম নামের উসিলাই আমার নবীর মোহাব্বতের খাতিরে সবার দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু